বলছেন যে জেনে শুনে কারো চাকরি খায়নি, কি বলবেন? কে বলছে? মুখ্যমন্ত্রী। নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ও, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা আপা, মমতা খালা, মমতা ব্যানার্জি, যে কিনা ঈদের এই রেড রোডের নামাজে এরম করে মাথায় ওন্না চেপিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার বললো, সেই মমতা ব্যানার্জি? এ মমতা ব্যানার্জি এই যে 26,000 চাকরি গেল, কেন গেল? বাংলার বুকে মুড়ি আর মিছরি এক করে দিয়েছিল, সাদা খাতা জমা দিয়ে চাকরি এবং টাকার বিনিময়ে চাকরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি। এই কারণে শিক্ষামন্ত্রীকে জেল খাটতে হয়েছে, এই কারণে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে, আজকে এই কারণে কুন্তলকে জেল খাটতে হয়েছে। এবং আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ফেস আর ভেজাল এই দুটোকে আলাদা করো, করতে পারেনি। তাই এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে উনি কপিল সিব্বল, মনু সিংভির মতো বড় বড় উকিলকে দাঁড় করেছিলেন। কার বাবার টাকা পেয়েছিলেন? হ্যাঁ, নিজেরা চুরি করবে আর বড় বড় উকিল লাগবে, কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগবে। তুমি কি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নের টাকা ছাপাও? সেই জনগণের টাকা দিয়ে উনি মামলা লড়লেন, দিয়ে গোহারা হারলেন। আজকে দাদের মলম বিক্রি করছে, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন ঘায়ে মলম লাগাচ্ছে, বার্নল লাগাচ্ছে, কিন্তু ও ঘা শুকোবে না। নাক করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, বাপ্পার বিটি হলে জবাব দেবে। যেদিনকে সুপ্রিম কোর্টের রায়ে তৈরি করা কারখানা টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে, কার রায় দিয়েছিলে? সেদিনকে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিলে। আর আজ 26,000 চাকরি গেল, সেটাও সুপ্রিম কোর্টে। নিজের বেলায় আঁটি ছুটি, পরের বেলায় দাঁত কাপাটি না। কিন্তু তিনি তো বলছেন যে কাজ করতে গেলে নাকি একটা দুটো ভুল হতেই পারে। এমন কাজ করেছ, এমন ভুল করেছ যে 26,000 শিক্ষকের চাকরি গেল। अभी तो टेलर चल रहे, पिक्चर अभी बाकी है। 8 तारीख যারা টাকা নিয়েছে তাদের রায় বেরোবে। এরপরে 63,000 প্রাইমারি টিচার, তাদেরও চাকরি যাবে। তৈরি হও মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, বাঁশ কোতা না ঝাড়ে পেছনে নেবার জন্য তৈরি হও। তিনি বলছেন যে 2 মাসের মধ্যে নাকি তিনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে। তা এত বছর কি করছিলে? মামলা তো একদিনে হয়নি, বহুবার আমার হাইকোর্ট সুযোগ দিয়েছে, বহুবার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে। তখন কোথায় ছিল? হ্যাঁ, তখন কোথায় ছিল? এখন রাতারাতি উনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, দোকান কাটা নির্লজ্জ বেহা। আরে এনাদের মুখ্যমন্ত্রী কি বলে আর কি করে, এটাই তো মানুষ বিশ্বাস করে উঠতে পারছে না। কারণ চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সাবধান হ। ইনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, আর ছবি আঁকে, যে ছবি বিক্রি হয় কোটি টাকায়, সেই ছবি যে কেনে সে আবার জেলে যায়। তার কথার কোনো বেশ আছে নাকি? এখন বাঁচাও সাধু বাবা বলে 26,000-এর ছেলেদের পরিবারের মারের হাত থেকে বাঁচার তাগিদে এই কথা বলছে। আরে উকিল মামলা করবে না থেকে কি করবে? উকিল কি তোমার বাড়িতে গিয়ে বাসন মাজবে নাকি? উকিল মামলা করবে না তো কি তোমার মতো চুরি করবে নাকি? উকিল মামলা করবে না তো কি তোমার মতো ভাইপোর মতো গরু চোরের মাথা, বালি চোরের মাথা, চাকরি চোরের মাথা হবে নাকি? তা চুরি করতে কে বলেছিল? হ্যাঁ, চুরি করতে কে বলেছিল? শিক্ষামন্ত্রী যে জেল খাচ্ছে, ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি? অপার বাড়িতে টাকা পাওয়া গেছে, গোনার জন্য মেশিন আনতে হয়েছিল, ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি? কুন্তল জেলে গেছিল, বাম বিজেপির ষড়যন্ত্র নাকি? হ্যাঁ, লজ্জা করে না বেহা নির্লজ্জ? হ্যাঁ, জেলে রেখে দেওয়া হয়েছে, ছাড়িয়ে আনো না। জেলে রেখে দেওয়া হচ্ছে, তুমি যাও না, ছাড়িয়ে আনো না। কত বাপের বিটি দেখবো?
তুমিও তো অনেক লোককে জেলে, নির্দোষ বিরোধী দলের লোকেদেরকে জেলে পুরে রেখেছো, নির্দোষ ছেলেগুলোকে। আজকে ও যদি অত ফ্রেশ মাল হবে তাহলে ওদের কাকু তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য এত জোকাতে যেতে হলো কেন? আবার আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, যে নাকি বলে এবিডিবিট করে ঘরে ভাড়া দিয়ে খায়, তার আবার চিকিৎসা, চোখের চিকিৎসা হয় দুবাই। লজ্জা করে না বেহা নির্লজ্জ? উনি বলেছেন বিকাশ রঞ্জনকে নোবেল দেওয়া উচিত, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, নোবেল তো উনার মতো তো ভুয়ো ডক্টরেট লিখবে না। বিকাশ রঞ্জন তো ভুয়ো ডক্টরেট লেখে না, উনার তো নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। উনার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। উনার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। বিকাশ রঞ্জনের পাশে LLB ওঠেনি।